সমুদ্রের দেখা পাবো বলেই তো এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথায় বিশাল বড় সড়ো একটা ক্যাপ। এটার কারণ হচ্ছে যে প্রচন্ড রোদ পড়ছে ফেনীতে। এতটা রোদ পড়ছে, এতটা গরম যে আসলে ট্যুরে ঘর থেকে বের হওয়াই ইম্পসিবল। তবু আমরা আজকে রওনা করছি বাটের খিল এবং মিনি সুন্দরবনে। আমার সাথে আছেন আমাদের ফেনী ঝাঁসির কাইয়ুম ভাই, আছেন আমাদের সোহেল ভাই, মোল্লা সুমন সাংবাদিকও এসে গেছে। মহিপাল আইসাই দেখি লোকে লোকারণ্য, অতিরিক্ত যাত্রী হবার কারণে গাড়ির তীব্র সংকট। আমাদের এখানে অনেক আগেই এসে বসে ছিল আমাদের জাকির ভাই, এইমাত্র তিনি আসলেন। সুপরিচিত মুখ জামাল গাজীও এর মধ্যে এসে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। আমরা আজকে জাস্ট এই কয়জন আছে, আমরা এই কয়জন রওনা করছি। যাই হোক, তবু আমরা একটা গাড়িতে চাইপে বসলাম, যেটা আমাদেরকে বারুইয়ারহাট পর্যন্ত নিয়ে যাইব। বারুইয়ারহাট নাইমা আমরা উপকূল জাতীয় একটা গাড়িতে উঠে বসলাম, যেটা আমাদেরকে সীতাকুণ্ড পর্যন্ত নিয়ে যাবে। সীতাকুণ্ড বাজারে এসেই নেমে গেলাম। সীতাকুণ্ড বাজারে এসে আমরা সবাই মিলে সিএনজি গাড়িতে চেপে বসলাম, যাত্রা শুরু করলাম বাটের খিলের উদ্দেশ্যে। গ্রামীণ দৃশ্যগুলো দেখতেই চোখ জুড়িয়ে যায়। এই দিকের মানুষ প্রচুর কৃষি কাজ করে, প্রতিটি ঘরে অনেকগুলো গরু লালন পালন করে। যাই হোক, 20 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম। যেহেতু দীর্ঘ সময় কিছু খাওয়া হয়নি এবং আরও দীর্ঘ সময়ের জন্য আমরা সমুদ্রের দিকে চলে যাব, তাই এখানে থাকা 3টি দোকানের মধ্যে একটির মধ্যে আমরা ঢুকলাম। এখানে অনেক ভালো ভালো খাবার আছে, ব্যাপারটা এমন নয়, তবুও যা আছে তা দিয়ে কিছুটা আপ্যায়ন করে নিলাম। এটি একটি দোকান, খুবই নড়বড়ে অবস্থা, টং দোকান টাইপ, তবে আমাদের কাছে বেশ ভালো লেগে। তারপর আমরা আমাদের মিনি সুন্দরবন এবং সমুদ্রের দিকে রওনা করলাম। আঁকা বাঁকা মেঠো গ্রামীণ পথের মতো খুবই চমৎকার। এই যে পথ পাড়ি দিয়ে আমরা সমুদ্রের দিকে যাব, তবে এখানে কিছুটা বাতাসে স্বস্তি মিলছে। এটাই হচ্ছে বড় প্রাপ্তি। সামনের ওই যে সুন্দরবন সদৃশ জায়গাটা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। পাহাড়ি পথের মতো কিছুটা আঁকা বাঁকা, কিছুটা উঁচু নিচু, আর কিছুটা সমতল, আবার কিছুটা খাল কাটা। প্রথমে পার হচ্ছে আমাদের মোল্লা মোহাম্মদ ইলিয়াস সুমন, এরপরে সোহেল ভাই, কাইয়ুম ভাই, জাকির ভাই এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক আব্দুল জামাল গাজী। সর্বশেষ আমাদের ফিরোজি ভাই এক পা দুই পা করে এই অভ্যাস আমার নাই, আমি যেভাবে পারি সেভাবে পার হবো। আগে থেকে ভিডিও দেখা করে লাভ হবে না, তবে সহজ। সবাই মিলে একসাথেই হাঁটলাম কিছুটা নেতা নেতা ভাব নিয়ে। আমরা এগিয়ে চলছি মরুভূমির মতো সমতল এই পথ পাড়ি দিয়ে সামনের দিকে। চলার পথে চোখে পড়লো গাছের উপর একটি ট্রি হোম বা জেলেদের ঘর। চরম নির্জনতায় দারুণ একটি ঘর। এখানে একটি রাত কাটাতে পারলে বেশ ভালো লাগতো, যদিও ভয়ের কারণে সম্ভব হবে না। সমুদ্রের কোল ঘেঁষে এই যে সমুদ্র একটু সামনে, তার পাশেই এখানে বসে আছে আমাদের আব্দুল কাইয়ুম ভাই এবং জাকির ভাই। দেখেন একটা ফোম সদৃশ দৃশ্য, মাচা সদৃশ, কি চমৎকার। সারা দেশ যখন গরমের অনলে ফুটছিল, এখানকার বাতাসগুলো প্রাণ ফেরত দেওয়ার মতো অবস্থা। খুব চমৎকার একটি জায়গা এখানে, কিছুটা মরুভূমিময়, আবার কিছুটা সুন্দরবন, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আমরা সমুদ্রের দিকে একটু যাব। এতক্ষণে যাই প্রাণটা ফেরত আইলো, কেন জানেন? কারণ হচ্ছে যে প্রচন্ড রৌদ্রোত্তাপে সমগ্র দেশ পুড়িয়ে যাইতেছিল। এখানে আউনের পর একটুখানি বাতাস পাইছি, প্রাণে স্বস্তি ফিরে আসছে। আপনারা এই দুইজন যেভাবে বসে আছে, আমার একটু বসতে হইব, তাইলে মনে করেন যে ভালো লাগবে। এই জায়গাটাতে উঠে বসেছি, বেশ ভালো লাগছে। এক পাশে সমুদ্র, এক পাশে মরুভূমি মতো, অন্য পাশে সুন্দরবন সদৃশ জঙ্গল। এরপরে আমরা সমুদ্রের দিকে রওনা করলাম। এর মধ্যে রৌদ্রতাপ কমে গেল, দেশের অন্যান্য জায়গায় বৃষ্টি শুরু হলো, ফলে এখানে মেঘলা মেঘলা একটা ভাবে ব্যতিক্রমী মুহূর্তের উদয় হলো। গভীর সমুদ্র থেকে উত্তাল তরঙ্গের ঢেউমালা আছড়ে পড়ল নরম বালুচরের বুকে। সমুদ্রের দেখা পাবো বলেই তো এখানে আসছি। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে। সমুদ্রের ঢেউ যখন কুলে আছড়ে পড়ে, মনে হয় যেন হৃদয়ে দোলা দিয়ে যায়। বেশ ভালো লাগছে। বাটের খিল সমুদ্র সৈকতে আমাদের সাথে আছেন আমাদের বন্ধুরা। দেখেন জায়গাটা কত নান্দনিক, কতটা আনন্দময়। অতীতের পরিচিত মুখ সবই করিয়াছি বর্জন, শুনিতে এসেছি সমুদ্রের গর্জন। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। এইদিকে প্রচুর খেজুর গাছ চোখে পড়ে এবং বেশিরভাগ খেজুর গাছেই ফল ধরেছে। জ্বলে উঠুন সমুদ্রের শক্তিতে।